হাই গাইজ, সবাইকে নমস্কার। আজকে আমি গাড়ি কিভাবে শিখতে হয় সেই বিষয়ে আমি একটি ভিডিও বানাচ্ছি। তো যারা গাড়ি শিখতে চায় তাদের জন্য খুবই জরুরি। তো প্রথমে গাড়ি শিখতে গেলে একটি মাঠের প্রয়োজন হয়। সেই মাঠে গিয়ে প্রথমে দেখতে হবে যে গাড়িটি আমাদের সোজা আছে কিনা, চাকা সোজা পজিশনে আছে কিনা। তারপরে আমরা সিট ঠিক করব। যে চালাবে সে সিটটি আগে নিজের মতো করে বসলে কিভাবে বসলে আমার সুবিধা হবে সেটি দেখতে হবে। আমাদের গাড়িটি সোজা নয়, এটি সোজা করতে হবে, চাকাটি একদম সিধা করতে হবে। তারপরে এদিকে আসুন। এই যে আমাদের যে গাড়ি শিখবে, তো সে এখানে সিটে বসে আগে সিটটি ঠিক আছে কিনা এভাবে সঠিক মানে সে কমফোর্টেবল হচ্ছে কিনা সেটা করতে হবে প্রথমে। তারপরে আরও দেখাচ্ছি। প্রথমে এখানে বসে ডাইন হাতটি চাবির এখানে, আর বা পা যে আছে আমাদের বা পা ক্লাসে একটু জোরে চাপ দিয়ে এই যে ক্লাস এখানে দেখুন যে আমাদের যে গিয়ারের অপশনটি আছে, এখানে 5টি গিয়ার থাকবে। তো 5টি গিয়ারের মধ্যে এখানে এই যে সোজাসুজি দেখতে পাচ্ছেন এটা নিউট্রাল পজিশনে আছে। তো প্রথমে ফার্স্ট গিয়ার ক্লাসে জুড়ে চাপ দিয়ে, হ্যাঁ, বাঁ দিকে একটু ঠেলা দিয়ে সামনে নিলেই 1 নম্বর গিয়ারে হয়ে যাবে। তারপরে ক্লাসে জুড়ে চাপ দিয়ে সোজা পেছন দিকে আনলে 2 নম্বর গিয়ারে পড়ে যাবে। তো এবারে আমি আবার এভাবে এনে নিউট্রালে রেখে দিলাম। তারপরে সোজা যে সামনের দিকে ঠেলা দিলে 3 নম্বর গিয়ারে পড়ে যাবে। তারপরে আবার নিউট্রালে আনলাম, সোজা পেছন দিকে চাপ দিলে 4 নম্বর গিয়ারে পড়ে যাবে। সেটি দেখার বিষয়। আর 5 নম্বর গিয়ার যে লাগাতে হয়, 5 নম্বর হচ্ছে ডান দিকে একটু এনে সামনের দিকে চাপ দিলেই 5 নম্বর গিয়ারে পড়ে যাবে। আর রিভার্স গিয়ারটি যে আছে, তো 5 নম্বর গিয়ার থেকে আমরা প্রথমে নিউট্রালে 5 নম্বর গিয়ার থেকে নিউট্রালে না আনলেও চলবে। তো 5 নম্বর গিয়ার থেকে সোজাসুজি এইভাবে এনে 5 নম্বর গিয়ারে থেকে আমরা নিউট্রালে এনে তারপর আমরা রিভার্স গিয়ারে লাগাতে চাইলে আমরা এভাবে ডান দিকে একটু পুশ করে পেছন দিকে লাগালে রিভার্স গিয়ারে লেগে যাবে। তো আপনারা পেছন দিকে নিতে পারবেন। তো আমাদের এই যে গিয়ারের অপশনটি আমি দেখালাম, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। গিয়ারের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর যে 5টি গিয়ার আছে সেটি নজর রাখতে হবে সব সময়। তো আমাদের বাম হাত কিন্তু গিয়ারের এই কাজটি করবে, আর বাকি স্টিয়ারিংয়ের কাজ ডান হাত কিন্তু স্টিয়ারিংয়ের উপরে থাকবে, এবং লাইট বিভিন্ন ধরনের এটা ডান হাতের কাজ চলবে। আচ্ছা, এবারে আসুন, এই যে আমাদের ক্লাস, এরপরে হচ্ছে ব্রেক, তারপরে হচ্ছে অ্যাক্সেলেটার। তো এটি ডান পায়ের কাজ, ডান পা দিয়ে অ্যাক্সেলেটার প্লাস ব্রেক, এই যে দুইটি, এটি ডান পায়ের কাজ। আর যে বাঁ পায়ের কাজটি হবে ক্লাচ ধরা। তো এই ক্লাচ চাপ দিয়েই কিন্তু আমাদের গাড়ি স্টার্ট করতে হবে। তারপরে আমরা ক্লাচটি জুড়ে চেপে তারপরে আমরা গাড়িটি অন করব। দেখুন আমি গাড়িটি অন করছি।
গিয়ারের মধ্যে বাম হাতটি রাখলেও চলবে। আমি স্টার্ট করছি, দেখুন স্টার্ট হয়ে গেছে গাড়ি। এভাবে এবার ক্লাচ ছেড়ে দিলেও হবে। আবার যখন আমি এগোতে যাব তখনই কিন্তু আমি ক্লাচে জোরে চাপ দিয়ে তারপরে আমি অ্যাক্সেলেটারে ডান পাটি রাখবো। তারপরে আমার যে বাম হাতের যে গিয়ারটি আমি এখন লাগাবো। তো প্রথমে তো আমরা 1 নম্বরের গিয়ারে দিয়ে শুরু করব। তো এভাবে বাঁ দিকে পুশ করে সামনের দিকে দিলেই 1 নম্বর গিয়ারে পড়ে যাবে। তো এবারে এই ক্লাচ এবং ডান পায়ের যে অ্যাক্সেলেটার, এই দুটো পায়ের সামঞ্জস্য কিন্তু ঠিক থাকতে হবে। যে ক্লাচটি আস্তে করে ছেড়ে বা পাওটি আস্তে করে ছেড়ে অ্যাক্সেলেটার একটু জুড়ে একটু চাপ দিলেই গাড়িটি কিন্তু চলে যাবে। দেখুন চলে যাচ্ছে। আমি ক্লাচটি ছেড়ে দিয়েছি, একটু একটু করে ছাড়ছি আর অ্যাক্সেলেটার একটু একটু করে দাবাচ্ছি। দেখুন গাড়িটি চলে যাচ্ছে। এভাবে 1 নম্বরের গিয়ারে চলে যাবে। তো এবারে আমরা এগোতে থাকবো, 1 নম্বর গিয়ারে এগোতে থাকবো। যারা প্রথমে চালাবে তো একটি গ্রাউন্ডের দরকার পড়বে। তো গ্রাউন্ডে গেলে সবচেয়ে ভালো, কারণ প্রথমে রাস্তাতে নামলে কিন্তু রিস্ক হয়ে যায়। এই জন্য আমরা মাঠে চালাবো প্রথমে। তো এবারে দেখুন আমি 1 নম্বরে, যারা প্রথম দিন যারা চালাবে তারা কিন্তু 1 নম্বরেই চালাবে। তারপরে 2-1 দিন যাওয়ার পরে 2 নম্বর গিয়ারে শুরু করবে। এবারে আসুন, আমি 1 নম্বর গিয়ারে দেখালাম, এবার 2 নম্বর গিয়ারে কিভাবে লাগাতে হয়। তো আমি গাড়িটি চলবে এবং ক্লাচটি জুড়ে চাপ বা পা দিয়ে জুড়ে চাপ দিয়ে তারপরে আমি এই পেছন দিকে পেছনে এনে দেব। তো 2 নম্বর গিয়ারে লেগে গেছে। তো এবারে আবার ক্লাচটি ধীরে ধীরে ছাড়বো আর অ্যাক্সেলেটার ডান পা দিয়ে একটু একটু চাপ দেব। তো গাড়িটি দেখুন এগোচ্ছে, গাড়িটি অফ হবে না। এই দুনো পায়ের সামঞ্জস্য ঠিক থাকলে গাড়ি অফ হবে না। যদি ক্লাচটি হঠাৎ করে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু গাড়ি অফ হয়ে যাবে। তো এভাবে আপনারা চলতে থাকবে, গাড়ি এভাবে চলতে থাকবে। তো এবারে 2 নম্বর গিয়ারই ঘোরাতে থাকুন মাঠটি 3-4 বার 5 বার আপনারা যত পারেন ঘোরাতে থাকেন, তা আপনারা বুঝে যাবেন। এবারে আসুন আমরা স্টিয়ারিংয়ের ব্যাপারটি বুঝি। তো আমরা যে দুনো হাত কিন্তু স্টিয়ারিংয়ের উপরেই আছে। তো এভাবে আমরা 2 নম্বর, আমরা গিয়ারের কাজ কিন্তু শেষ। আমরা 2 নম্বর গিয়ারে রেখেই আমরা 2-3 দিন চালাবো। তো এভাবে স্টিয়ারিং মাঠে হলে তো কোনো অসুবিধা নেই, কারণ মাঠে তো অনেকটাই জায়গা থাকে। তো এদিকে সেদিকে গেলে গাড়ি কোনো ব্যাপার না। তো এই কারণে একটু বড় জায়গা দরকার। তো দেখুন আমরা এভাবে ডান হাত এবং বাঁ হাত কীভাবে স্টিয়ারিংয়ের উপরে রাখতে লাগে সেটি দেখাচ্ছি, আপনারা দেখুন। এভাবে ঘোরাতে পুরো মাঠটি এভাবে ঘোরাতে সুবিধা হয়, এইভাবে ঘোরাবেন। দেখুন চলছে গাড়ি অফ হবে না যদি আপনার এই বাঁ পা এবং ডান পায়ের সামঞ্জস্য ঠিক থাকে, কোনো সময় গাড়ি অফ হবে না। তো আচ্ছা গাইজ, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যখন গাড়ি চালাবো আমরা কিন্তু সামনের দিকে নজরটা থাকতে হবে। কোনো সময় আমরা বাঁ দিকে কিংবা ডান দিকে চাইবো না, কারণ আমরা এই সামনের দিকে চেয়েই আমরা গাড়ি চালাবো। কারণ ডান দিকে যদি চেয়ে আমরা চালাই তাহলে গাড়িটি কোথা থেকে কোথা চলে যাবে। কাজেই আমরা নজর কিন্তু সামনে থাকতে হবে। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি সবেরই খেয়াল রাখতে হবে। ঠিক আছে। তো এভাবে আপনারা 7 থেকে 8 দিন আপনারা মাঠেই চালালে ভালো হয়। তারপরে একটি বড় রাস্তা চেয়ে বড় রাস্তাতে গিয়ে 15 দিনের মতো গাড়িটি চালাবেন 1 নম্বর 2 নম্বরে। তারপরে বড় গিয়ার 3 নম্বরে 4 নম্বরে চালাবেন 15-20 দিন পরে। অটোমেটিকলি আপনারা 1 নম্বর 2 নম্বর যখন মোটামুটি এসে যাবে, তারপরে 3 নম্বর গিয়ারে রেখে আপনারা গাড়ি আস্তে আস্তে চালাতে পারবেন। 1 মাস পুরো একদম পাক্কা হয়ে যাবে। তো আমরা
সবচেয়ে ভালো আমরা ঘুম থেকে উঠে ভোরবেলা এই অভ্যাসটি করাটা গাড়ি চালালে ভালো হয়। আপনারা দেখবেন, কারণ তখন তো গাড়ির জ্যাম থাকে না, আর মাঠেও চালাতে সকালবেলার ভোরের যে হাওয়াটা সেটিও খুব ভালো থাকে। তো এভাবে আপনারা গাড়ি শিখতে পারবেন। যারা নতুন একদম প্রথম থেকেই চালান, তাহলে আমি যে আজকে ভিডিওটি করেছি দেখিয়েছি, তো সেটি ফলো করে আপনারা যদি চালান, আশা করি আপনারা 15-20 দিনের ভিতরে কিংবা 1 মাসের ভিতরে গাড়ি শিখে যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের জানাবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।